এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে পড়েই দেখো তোমাদের দিদিভাই লেগে পড়েছে সংসারের কাজে। তো দেখো, তোমাদের দিদিভাই প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই এই যে বারান্দার সামনে যে ঝাপগুলো ফেলা থাকে সেগুলোকে গুটিয়ে ওপরের দিকে তুলে দেওয়া। তো সেটাই করলাম। করার পরে দেখো এই যে রনি আমার পেছনে, মানে সরি, রাজা আমার পেছনে পেছনে ঘুরু ঘুরু করছে। আর এদিকে দেখো আমি একটু বেগুন গাছটা দেখে নিচ্ছি, কারণ বেগুন গাছে না প্রচুর ফুল ধরেছে। আর এত ভালো লাগছে কি বলবো তোমাদের, এত ফুল ধরেছে গাছে, মানে অনেক কটাই বেগুন ধরবে। তো ওদিকে তো ঝাপগুলো গুটিয়ে সংসারের সমস্ত কাজবাজগুলো করে নিয়েছি, মানে আশিবাসি কাজ করার পরেই কিন্তু দেখো বেশ কয়েকটা জামা কাপড় বেরিয়েছিল, সেগুলোকে ভাবলাম চলো কাচাকুচি করে মিলে দিই। আর এখন তো যেহেতু শীতের রোদ্দুর, তো সেই জন্য কিন্তু খুব একটা ভালো রোদ্দুর আসে না আমাদের এই দিকটাতে। আবার বিশেষ করে দেখতে পাচ্ছ যে কতগুলো গাছ রয়েছে সাইডে, আর এই গাছের ছাওয়ার জন্য না একেবারেই রোদ্দুর আসে না। কি আর করা যাবে বলো, এই যতটুকু হাওয়া বাতাসে মানে জামা কাপড়গুলো শুকিয়ে যায় সেটারই চেষ্টা করছি। আর একটা বেডশিটও কেচে দিয়েছি দেখো, ওই বেডশিটটা এতটা নোংরা হয়ে গেছিলো কি বলবো তোমাদের। আরও একটা বেডশিট কাচা রয়েছে, তবে সেটা পরের দিনই কাচাকুচি করব। তো ওদিকে জামা কাপড়গুলো সব কটা মিলে দিয়ে এখন দেখো চলে এসেছি রান্নাঘরে। তবে সকালে না খাওয়া সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ আজকের বাড়িতে নিরামিষই রান্না হচ্ছে। তো একটু বেগুন ভাজা করব, আর সাথে করব তোমার ওলকপি আলু ভাজা, এটাই রান্না হবে। তো সেই জন্য দেখো বেগুনগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু দেখো এই যে এখন ভেজে নিচ্ছি আমি। আর মামা সোনা দেখছি ইদানিং না বেগুন ভাজা খেতে একটু বেশি পছন্দ করছে। আর এই শীতের সিজনে দেখবে বেগুনগুলো খেতে না একটু বেশি ভালো লাগে, তবে গরম পড়লে পরে না বেগুনগুলো কেমন তেতো হয়ে যায়। তো সেই জন্য কিন্তু ভালো লাগে না, কিন্তু এখন বেগুন ভাজা খেতে বেশ ভালোই লাগছে। তো সেই জন্য দেখো বেগুনটা আমি ভেজে নিলাম। আর তারপরে কিন্তু এদিকে ওলকপি আলুটা আমি ভেজে নেব। আগের থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, মানে তোমার ওই ওলকপি আলুর মধ্যে দেখো একেবারে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, নিয়ে কিন্তু এগুলোতে নুন হলুদ মাখিয়েই রেখেছিলাম। তো এগুলো এখন ভেজে নেব। আর ওদিকে ভাতটাও হয়ে এসছে। আর মামাম সোনাকে না স্নানটাও করে দিয়েছি, কারণ কি বলতো এখন তো শীতের দুপুর, এতটা তাড়াতাড়ি মানে বেলাটা গড়িয়ে যায় যে ওকে তাড়াতাড়ি স্নান না করালেও হয় না। তো ওকে স্নান টান করিয়ে এদিকে দেখো আমি ভাতটা বেড়ে নিয়েছি। আর রাজা রনিকে কিন্তু আমি আগেই খেতে দিয়ে দিয়েছি। ওদেরকে রোজ দিন সকাল সন্ধ্যা দুপুর 3 বেলাতেই কিন্তু ওদেরকে আমি আগে খেতে দিই, তারপরে কিন্তু আমরা খেতে বসি। তা সত্ত্বেও দেখবে ওরা আমার কাছে এসেই ঘুরু ঘুরু করে। আসলে কি আর করব বলো, ওরাও তো চায় মানুষের মানে পাশে পাশে থাকতে। মানে ওরা ভাবছে যে আমরা মাছ খাচ্ছি, সেই মাছের কাঁটাগুলো ওরা খাবে, কিন্তু মাছ তো রান্না হয়নি, তাই না? তবে ওদেরকে কিন্তু মাছ দিয়ে ভাত দিয়েছি। ওই যে 2 থেকে 3 দিন আগের কিছু মাছ ছিল, সেই মাছগুলো ওদের জন্য রেখেছি। তো সেইগুলোকে একটু একটু করে ভাতের সাথে মাখিয়ে ওদের খেতে দিই। আর এদিকে দেখো আমার এতটা খিদে পেয়ে গেছে, আমি কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। আর মাম্মাম কিন্তু ওদিকে মানে চুলটা আঁচড়াচ্ছিল, সেই জন্য আসতে লেট করেছিল। তো যাই হোক, তারপরে মেয়ে আসার পরে মা মেয়ে দুজনে মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। করার পরে কিন্তু দেখো এই যে জামা কাপড়গুলো যে সব কটা মিলে দিয়েছিলাম এগুলো কিন্তু না শুকিয়ে গেছে। এখন বাজে ওই 3:30 মতো। তো ভাবছি চলো জামা কাপড়গুলো তুলে আনে আর ভালো করে ভাঁজ করে রেখে দিই। আসলে কি বলতো, সংসারের প্রতি ভালোবাসা থাকলে না তবেই কিন্তু সংসারের 5টা জিনিসের যত্ন নেওয়া যায়। আর জিনিসপত্রগুলোকে যত্ন করে সুন্দর করে সাজিয়ে গুছিয়েও রাখা যায়। মেন কথা হচ্ছে সংসারের প্রতি একটা ভালোবাসা থাকা দরকার, একটা টান থাকা দরকার। যে সংসার হয়েছে সংসারের মতো থাকবে, আর আমি রান্না করব খাবো দাবো ঘুমাবো, তাহলে কিন্তু সেটাকে সংসার করা বলে না, তাই না? সংসারের যত্ন নেওয়া, সংসারের সব কিছু জিনিসপত্রকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার নামই হলো কিন্তু সংসারের প্রতি ভালোবাসা, তাই না? আর সংসারটা মানে সংসার জিনিসটা আমি ভীষণ ভালোবাসি জানো তো। সেই জন্য না আমার শরীরে যতই কষ্ট হোক না কেন, আমি কিন্তু সংসারে কোনো জিনিসটা মানে অন্যথা ফেলে রাখতে পারি না, মানে আমাকে কাজটা করতেই হয়। তো যাই হোক, ওদিকে জিনিসপত্র মানে জামা কাপড় গুছিয়ে ঘরটা তো ঝাঁট দিয়ে দিলাম, তোমরা দেখলে। আর এখন দেখছো তো আমি একটা নতুন শাড়ি পরে বেরিয়ে পড়েছি। এই শাড়িটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না। আর শাড়িটা পরে নিয়েছি, আর ওদিকে মেয়েকেও কিন্তু রেডি করে দিয়েছি। মামাম সোনা গেছে ওই বাড়িতে ওর ঠাম্মির কাছে। তো আমরা হচ্ছে এক জায়গায় যাব মেলা দেখতে। আমাদের এখানে গঙ্গাসাগরের দ্বিতীয় বৃহত্তম মেলা হচ্ছে নাগ মেলা। তো ওখানে না মানে নাগ পুজো হয়, নাগ ঠাকুরের পুজো হয়। তো ওখানেই আমরা মেলা দেখতে যাব। ওখানে আজকে 5 দিন ধরে মেলা হচ্ছে। ভাবছিলাম যাবো যাবো, তবে যাওয়া আর হয়ে উঠছে না। তো ভাবলাম চলো আজকে দিনটাই ফিক্সড করলাম যাওয়ার জন্যে। তো মেয়ে রেডি হয়ে গেছে, এখন আমিও রেডি হয়ে নিয়েছি। তো চলো এখন বেরোনো যাক। এখন আমরা গাড়ি ধরবো, তারপরেই মেলায় ঢুকবো।
তো দেখো ফাইনালি কিন্তু চলে এসেছি আমরা মেলা গ্রাউন্ডে, মানে এটা হচ্ছে মেলার সামনের গেটটা, দেখতেই পাচ্ছ তোমরা, দারুণ সাজিয়েছে। আর সামনে একটা গণেশও রয়েছে। আর এতটা ভিড় কি বলবো তোমাদের, প্রচুর প্রচুর মানুষ এসছে এখানে মেলা দেখতে। আর এই মেলাটা না প্রায় 5 বিঘা মতো জায়গা জুড়েই কিন্তু মেলাটা হয়। প্রচুর দোকান বসে, প্রচুর আলো, প্রচুর মানুষের মানে সমাগম। আর দেখতেই পাচ্ছ এই যে নাগ ঠাকুর, তোমরা দেখো কতগুলো দেখেছো সাপ রয়েছে। আর এটা হচ্ছে নাগ ঠাকুর, এটাই মেন ঠাকুর। আর সাইডে তো প্রচুর ঠাকুর রয়েছে, অনেক ঠাকুর, মানে ওই 12-13টা মতো প্রতিমা হয়েছে। আর এটাই হচ্ছে মেন ঠাকুর, এটা হচ্ছে নাগ ঠাকুর। তো এখানে ঠাকুর দেখার পরে দেখো ওই যে সাইডে 2টো ঠাকুর রয়েছে, আরও 4-5টা মতো ঠাকুর রয়েছে। আর এটা হচ্ছে দেখো গণেশজি, মানে সিদ্ধিদাতা গণেশ। তো এত ভিড় কি বলবো তোমাদের, ভিড় ঠেলে ঠেলে কিন্তু আমাদের পুরো ঠাকুর মানে পুরো প্যান্ডেলটা আমরা ঘুরেছি। তারপরে মেয়েকে নিয়ে একটু দোকানের দিকে গেছিলাম, প্রচুর দোকান বসেছে খাওয়ার দোকানের থেকে তোমার ব্ল্যাঙ্কেট, পর্দা, জানলার পর্দা, দরজার পর্দা, সব কিছু, মানে থালা বাটি গ্লাস ব্যাগ, তুমি কি নেবে মানে যেটাই খুঁজবে সেটাই পাবে, জামা কাপড় শাড়ি সব কিছু। আর এটা হচ্ছে দেখো একটা মানে মেয়েদের কানের দুল, হাতের চুড়ি, খোঁপার ফুল, সব কিছু কালেকশান রয়েছে। তো সব দিকটাতে ঘুরে আসার পরে দেখো মেয়ে বায়না ধরেছে এই যে এই কার এতে উঠবে, তো সেই জন্য দেখো ওকে বসিয়ে দিয়েছি। তোমরা কি মামামকে চিনতে পারছো বলো? আর ও না এগুলোতে বসতে ভীষণ ভালোবাসে, পছন্দ করে। তবে আমি না এগুলো পছন্দ করতেই পারি না, কারণ আমার ভীষণ মাথা ঘোরায়, গা গোলায়, বমি বমি ভাব হয়। আর নাগরদোলাতে ওঠার কথা বললে তাহলে তো আমি শেষ, আমি মানে মরেই যাব হয়তো নাগরদোলায় উঠলে, এমন একটা অবস্থা হয় আমার। আর বাচ্চাগুলো দেখো কত সুন্দর দোলনার মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। মেয়ে তো ওই কার এতে ওঠার পরে আবার এটার মধ্যে উঠবে বলে বায়না করেছিল। কোনো রকমভাবে ওকে বুঝিয়ে সুজিয়ে মেলার অন্য দিক দিয়ে ওকে বের করে এনেছি, খাওয়ার দোকানে নিয়ে গেছিলাম, কারণ আমরা বাড়িতে ফিরে আসার সময় একটু জিলিপি নিয়েছিলাম। তো সেই জন্য ওকে একটু খাওয়ার দোকানে নিয়ে এসেছিলাম। তারপরেই কিন্তু আমরা পুরো মেলাটা ঘুরে এই যে দেখো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। এখন বাজে ওই 9টা মতো, তো আমরা 8:30 নাগাদ বাড়িতে ঢুকেছি। তারপরে ড্রেস ফ্রেস চেঞ্জ করে এখন দেখো এই যে বসে পড়েছি। তো মেলা থেকে কি কি জিনিস আনলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব, তার জন্যই বসলাম। তো মেলা থেকে খাওয়ার বলতে জানো তো এতটা ভিড়, মানে মেলা গ্রাউন্ড থেকে বেরোনো যাচ্ছে না, এত ভিড়। আর গতকালকে তো বৃষ্টি হয়েছিল তোমরা সবাই জানো, আর গতকালকে আমি ব্লগ শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, সেটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এদিকে দেখো 2টো বাটি এনেছে, এই বাটিগুলো না 20 টাকা করে নিচ্ছে প্লাস্টিকের। এগুলো কিন্তু মুড়ি খাওয়া যায়, মানে মশলা মুড়ি, চানা মুড়ি করে খাওয়ার পক্ষে বেশ ভালো হবে। আর একটু জিলেপি এনেছি তোমাদের দেখালাম, সাথে মামামের চিপস আর চোঙা ভাজা এনেছে, চিপস নয় মোকা ভাজা আর চোঙা ভাজা এনেছে। আর সাথে দেখো মেয়ে এনেছে এই যে এগুলোকে কি বলে আমি জানি না, নাম ঠিক আমার মনে পড়ছে না। তো এইগুলো এনেছে। আর এগুলো খেতে এত বাজে লাগে কি বলবো তোমাদের, কালার মেশানো থাকে, এইগুলোই আমার মেয়ের দরকার। এই নামটা ঠিক আমার মনেই পড়ছে না, মানে পেটে থাকছে তো মুখে থাকছে না, এমন একটা ব্যাপার। তো যাই হোক, আর এনেছে তোমার দেখো এই একটা বাঁশি এনেছে, এই পাখিটাতে ফু দিলে পরে বাঁশির মতো প্যাঁ প্যাঁ করে আওয়াজ হয়, আর এটা উপরের দিকে উঠে যায়। এটা নিয়ে আমি এত হাসাহাসি করছিলাম কি বলবো তোমাদের। যাই হোক, আর সাথে করে এনেছি তোমার হচ্ছে কাঁচের গ্লাস কয়েকটা নিয়েছি, মানে 5টা মতো গ্লাস কিনেছি, আর 5টা কাপ নিয়ে এসেছি, মানে চায়ের কাপ এনেছি। মানে চা কাপগুলো না আমাদের সব কটাই নষ্ট হয়ে গেছে, আর কাঁচের গ্লাসও রয়েছে তবে অল্প কটাই রয়েছে। তো ভাবলাম এইগুলো তো নিয়ে যাই, কারণ বাড়িতে অতিথি আসলে পরে হচ্ছে একটু শরবত দেওয়া বা কোল্ড ড্রিঙ্কস দেওয়ার কাজেই কিন্তু ভালো মানে ব্যবহার করা যাবে। সেই জন্য এগুলো এনেছি। এগুলো না একটা একটা পিস পড়েছে তোমার 20 টাকা করে পড়েছে। তো এইগুলোই এনেছি। আর সাথে এনেছি চায়ের কাপ, তো সেটা তোমাদের দেখাচ্ছি। আর কি বলতো, এই কাঁচের গ্লাসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, হ্যাঁ। তো ওদিকে দেখো মানে কাপ যে এনেছি পলিটার মধ্যে না একবারে খুলতেই পারছে না, গিঁট পড়ে গেছে। তো যাই হোক দেখো এই যে কাপগুলো এনেছি, এই কাপগুলো না সেই মাটির ভাঁড়ের মতো কালার আর কি, মাটির ভাঁড়ে যে আমরা চা খাই সেই ভাঁড়ের কালার। তো এই কাপগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে তাই এনেছি। তো অবশ্যই মেলা থেকে জিনিসগুলো আনলাম, যে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এই মানে তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না বলে মেলাতে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু মাম্মাম ভীষণ বায়না ধরেছিল, সেই কারণেই কিন্তু মাম্মামকে নিয়ে গেছিলাম। তো যাই হোক চলো বন্ধুরা, এগুলো এখন তুলে রাখি। আর রাতের খাবার বলতে মুড়ি আর একটু জিলিপি খাবো, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, হ্যাঁ।